হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জাকারিয়া স্ট্রিট যাওয়ার জন্য আমি ট্রেন থেকে নেমে গেলাম দমদম স্টেশন। তারপর দমদম থেকে ধরলাম মেট্রো থেকে নামতে হবে এমজি রোড। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা এমজি রোড থেকে বেরিয়ে একদম মেন রোড। এখান থেকে আমাকে যেতে হবে পিছনের দিকে। আমি জাকারিয়া স্ট্রিট এর আগে কখনো যাইনি, তাই ম্যাপ দেখে দেখেই যাচ্ছিলাম। মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছিল, খুঁজে খুঁজেই যেতে হচ্ছিল। যাই হোক, এই রাস্তা থেকে আমার জাকারিয়া স্ট্রিট পর্যন্ত যেতে হেঁটে মোটামুটি মিনিট 10-15 মতন লেগেছিল। আর রাস্তা থেকে যেতে যেতে অনেকগুলো মসজিদও দেখতে পাচ্ছিলাম। জাকারিয়া স্ট্রিটের জনসমাগম মোটামুটি নাখোদা মসজিদকে কেন্দ্র করে হলেও রাস্তার এই ধারের মসজিদগুলো নাখোদা মসজিদ থেকে কম কিছু ছিল না। তখন বাজে বিকেল 4টে। সূর্য অস্ত যাওয়ার সময় এই উঁচু উঁচু বিল্ডিংগুলোর পিছনের সূর্য অস্ত যাওয়ার ভিউটা বেশ সুন্দর লাগছিল। যাই হোক, মোটামুটি চলে এলাম জাকারিয়া স্ট্রিটের গেটের সামনে এবং চলে গেলাম স্ট্রিটের ভিতর। এই নাখোদা মসজিদের একটা সুন্দর ইতিহাস আছে। কলকাতা চিতপুর অঞ্চলে অবস্থিত নাখোদা মসজিদ কলকাতার প্রধান মসজিদ। মহাত্মা গান্ধী রোড থেকে রবীন্দ্র সরণি ধরে দক্ষিণমুখী 5 মিনিটের পথে জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত এই নাখোদা মসজিদ। কলকাতার নাখোদা মসজিদ ভারতের বাংলাভাষী মুসলমানদের সর্ববৃহৎ উপাসনালয়। মুঘল সম্রাট আকবরের সমাধির আদলে লাল বেলে পাথর আর আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি এই মসজিদই অবিভক্ত বাংলার সবচেয়ে বড় মসজিদ ছিল। 100 ফুট উচ্চতার 25টি মিনার, 150 ফুট উচ্চতার 2টি বড় মিনার সহ দুর্লভ গ্রানাইট পাথর দিয়ে নির্মিত সুবিশাল দ্বিতল চাতালে সজ্জিত হয়েছে এই মসজিদ। মূল ভবনে একসঙ্গে 15,000 মুসলিম নামাজ আদায় করতে পারেন। ঈদের দিনে চাতালগুলোর ভরপুর সমাগমে লাখের সংখ্যা ছড়িয়ে যায়। ফার্সি ভাষার নাখোদা মসজিদ শব্দের অর্থ জাহাজের নাবিক বা যিনি জাহাজযোগে মালপত্র আমদানি রপ্তানির কাজ করেন। কলকাতার বুকে এই নাখোদা মসজিদ সম্বন্ধে অনেক বই ঘেঁটে যে ইতিবৃত্ত পাওয়া যাচ্ছে তা এই রকম যে গুজরাট প্রদেশের কচ্ছের একটি ক্ষুদ্র সুন্নি সম্প্রদায় মুসলিম কাচ্ছি মেমন জামাত, তাদের নেতা আব্দুর রহিম ওসমান ছিলেন পেশায় সমুদ্র বণিক। তিনি এই মসজিদ তৈরির অর্থ প্রদান করেন, অর্থাৎ এক মল্লার নাও চালানো তার নামে অনুকরণে মসজিদটির নামকরণ করা হয় নাখোদা মসজিদ। 1926 সালে 11ই সেপ্টেম্বর কলকাতার জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে নির্মাণ কাজ শুরু হয় এই মসজিদের। বণিক আব্দুর রহমান ওসমান নিজের উপার্জিত অর্থ থেকে তৎকালীন সময়ে 15 লাখ টাকা নির্মাণ খরচ বহন করেছিলেন এই মসজিদের জন্য, যার বর্তমান বাজার মূল্য কয়েকশো কোটি টাকার সমান। মেনন সম্প্রদায় কলকাতায় বসবাস শুরু করে 1820 সালের দিকে। তারা বেশিরভাগ জাহাজ, চিনি ও অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে বিশেষ প্রতিপত্তি ও বিপুল বিত্তশালী হয়ে ওঠেন। দিনে দিনে তারা কলকাতা শহরের শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যের সঙ্গে একাত্ম হয়ে তিল তিল করে গড়ে তোলেন আধুনিক কলকাতার নানা রূপ বৈচিত্র্য। তাদের অবদানেরই সাক্ষী এই নাখোদা মসজিদ। নাখোদা মসজিদ নির্মাণকালে কাজ শেষ হয় 1942 সালে। তৎকালীন সময়ের সর্ববৃহৎ নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকিনটোশ বার্ন কোম্পানি বিহারের তোলেপুর থেকে গ্রানাইট পাথর এনে ইন্দো-সেরাসেনিক পদ্ধতিতে সম্পাদন করে এই সুবিশাল নির্মাণযজ্ঞ। শ্বেত পাথরে গড়া মসজিদের ভেতরের অংশ তাজমহলের কথা মনে করিয়ে দেয়।
মসজিদের প্রধান ফটক বানানো হয়েছে মুঘল সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় নির্মিত ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজের আদলে। নাখোদা মসজিদের স্থাপত্যের দিক থেকে এক বিস্ময়, সূক্ষ্ম অলঙ্করণ, শৈলী কল্পনার এক অনন্য নিদর্শন। সাদা মার্বেলের দেওয়াল, বেলজিয়াম কাচ, বিশাল নামাজের জায়গা, দাঁড়িয়ে থাকা পুরানো কাঠের ঘড়ি, দেওয়ালের ভাঁজে ভাঁজে রয়েছে মুসলিম ঐতিহ্য ও ইতিহাসের গন্ধ। ভারত সরকার 2008 সালে মসজিদটিকে হেরিটেজ বিল্ডিং বা ঐতিহ্যবাহী ভবনের মর্যাদা দিয়েছে। বর্তমানে এটি শুধু মুসলমানদের উপাসনালয় নয়, পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই বলেন নাখোদা মসজিদ লাগোয়া চিতপুর রোডের প্রতিটা কোণে কোণে পাওয়া যায় বাদশাহী মেজাজ। সুতোর কাজ করা জামাকাপড় থেকে শুরু করে সুরমা আতর, অম্বরী তামাক, মোগলাই খানা যেন সময় থমকে আছে। কলকাতার নাখোদা মসজিদটি পরিদর্শন করতে হলে যেতে হবে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। এই নাখোদা মসজিদের আকৃতি অনেকটা জাহাজের মতো। অন্যান্য জায়গার মসজিদে সাধারণত মহিলাদের প্রবেশ নিষিদ্ধ থাকে, কিন্তু এই নাখোদা মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে। এখানে মহিলারা মাথায় দোপাট্টা বা ওড়না দিয়ে প্রবেশ করতে পারে। জাকারিয়া স্ট্রিটের পথ দিয়ে সোজা হেঁটে যাচ্ছিলাম। উদ্দেশ্য ছিল শেষ পর্যন্ত দেখতে দেখতে যাব এই স্টলগুলো, আর নাখোদা মসজিদ পর্যন্ত পৌঁছে তারপর খাবারের স্টলে গিয়ে খাবার দাবার ট্রাই করব। স্ট্রিটে ঢুকে এক প্রকার অবাকই হয়ে গিয়েছিলাম। এত প্রকারের স্টল, জামা কাপড়, খাবার দাবার, মানে কি নেই সেখানে। কত প্রকারের খাবার, মানে নাম বললে শেষ হবে না। মহব্বতে শরবত, ফিন্নি, বিভিন্ন প্রকারের ফল, বিভিন্ন প্রকারের শরবত, চপ, বিভিন্ন ভাজাভুজি, এছাড়া জামা, জুতো, টুপি, বিভিন্ন প্রকার জিনিসপত্রের দোকান। ঈদ উপলক্ষে মোটামুটি সবাই কেনাকাটাও শুরু করে দিয়েছে এখান থেকে। আর এত যানজট যে সামনে এগোনোই যাচ্ছিল না। সামনের মানুষকে মোটামুটি ঠেলে ঠেলে এগোতে হচ্ছিল। আর দিনটা ছিল প্রচণ্ড গরম, গরমের মধ্যে পুরো ঘেমে আমি একাকার অবস্থা। কিন্তু এই দোকানগুলো দেখতে দেখতে যাওয়ার লোভ সামলাতে পারছিলাম না। যাই হোক, প্রত্যেকটা দেখতে দেখতে এগিয়ে চললাম। আমার বেশ ভালোই লাগছিল। রাস্তা থেকে আবার শেষ প্রান্তে পৌঁছে সামনের দিকে এগিয়ে চললাম। আমি এখান থেকে ট্রাই করেছিলাম মহব্বতে শরবত, হালিম, হরিয়ালি কাবাব আর অন্যান্য টুকটাক জিনিসপত্রও কেনাকাটা করেছিলাম। যাই হোক, খাবারের রিভিউগুলো আমি অন্য ভিডিওতে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সবথেকে আকর্ষণীয় ছিল এই লাচ্চা সিমুইয়ের দোকান আর হালুয়া। দেখতে দেখতে চলে এলাম নাখোদা মসজিদের সামনে। দেখো, মসজিদটাকে এই অ্যাঙ্গেল থেকে দেখতে পুরো জাহাজের মতন লাগছে। ইচ্ছা ছিল ভিতরে যাওয়ার, কিন্তু ওই সময়তে নামাজের টাইম হয়ে গিয়েছিল আর ছিল ইফতারের টাইম। আমি মনে করলাম যাই হোক, ওখানে ভিড় বাড়িয়ে বিরক্ত করে লাভ নেই, অন্য এক সময়তে যাওয়া যাবে। রাস্তা থেকে বেরিয়ে ইচ্ছে ছিল দিল্লি 6 থেকে কাবাব তন্দুরি ট্রাই করার, কিন্তু ওখানে এত পরিমাণ ভিড় ছিল, দেখে মনে হলো খাবার অর্ডার দেওয়ার পর অন্তত 1 ঘন্টা তো অপেক্ষা করতেই হবে। কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে, তাই আর ওই রিস্ক নিলাম না। অন্য জায়গা থেকে হালিম কাবাব আর এই মহব্বতে শরবত খেতে খেতে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। এখন বেশ সন্ধে হয়ে গেছে, আর এই স্ট্রিটের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। খুব সুন্দর করে রাস্তাটা সাজানো ছিল, দেখতে অসাধারণ লাগছিল, যেন ঈদের আগেই একটা উৎসব পরিবেশ।
এই রাস্তা থেকে শেষ প্রান্তে এসে পড়বে এমজি রোড। এখান থেকে বাস ধরে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন। আসার সময় মেট্রো করে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় মনে হলো মেট্রোর পথে না গিয়ে সরাসরি শিয়ালদা স্টেশন গেলে আমি ফাঁকা ট্রেন পেয়ে যাব। সেই প্ল্যান মতোই আর একটা মহব্বতের শরবত কিনে খেতে খেতে চলে এলাম বাসের উদ্দেশ্যে। কিছুক্ষণ দাঁড়ানোর পর বাস স্ট্যান্ডে পৌঁছে ওখান থেকে বাস ধরে চলে এলাম শিয়ালদা স্টেশনে। দেখো রাস্তাটা কি অসাধারণ লাগছে দূর থেকে। এটা কিন্তু নাখোদা মসজিদের গেটের বাইরের ভিউ। এই রাস্তার ধারের বিল্ডিংগুলো একটা বেশ হেরিটেজ ভাব ছিল। যাই হোক, সন্ধেবেলা এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। এখান থেকে চলে যেতে হবে বাঁ দিকে, তারপর বাস স্ট্যান্ড, অর্থাৎ শিয়ালদা যাওয়ার বাস ওখানেই থামবে। হেঁটে হেঁটে চলে গেলাম বাস স্ট্যান্ডে, তারপর পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এখানে এখন অপেক্ষা করছি ট্রেন আসার জন্য। প্রচণ্ড গরম আর রোদে ঘুরে মাথাটাও বেশ ব্যথা করছিল। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো ট্রেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।